সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনার নতুন মাত্রা পাচ্ছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে বেড়ে চলেছে পুশিন, অর্থাৎ অন্য দেশ থেকে বাংলাদেশে লোক ঠেলে পাঠানোর প্রবণতা। এ নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট ভাষায় বলেন, সীমান্তে পুশিন বেড়েছে, আমরা প্রতিবাদ করেছি। তার মতে ভারতকে বলা হচ্ছে যেন প্রপার চ্যানেলের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে দেওয়া হয়, যেভাবে বাংলাদেশ অন্যান্য দেশের অনুপ্রবেশকারীদের যথাযথ প্রক্রিয়ায় ফেরত পাঠায়, ভারতকেও তেমনটা করতে বলা হয়েছে। উপদেষ্টা বলেন, যারা বাংলাদেশি তারা আমাদেরই ভাই, কিন্তু তারপরও নিয়ম মেনেই প্রত্যাবর্তন হওয়া উচিত। আমরা ভারতকে বলছি তোমরা প্রপার চ্যানেলে পাঠাও, কিন্তু ওনারা সেটা করছে না। তারপরও আমরা বারবার জানাচ্ছি সঠিকভাবে পাঠাও। সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার ঘাটতি নেই। দেশের বাহিনী যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সকল বাহিনী সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের ছিনতাই, চুরি বা ডাকাতির ঘটনা বাড়েনি, বরং এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত। একই সঙ্গে তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানান সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করার জন্য, যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়। আসন্ন ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, গত ঈদে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা চাই এই ঈদও নিরাপদ ও শান্তিপূর্ণভাবে কাটুক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে। কারাগার ব্যবস্থাপনা নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বর্তমান সরকার কারাগারকে শুধু একটি শাস্তির জায়গা হিসেবে নয়, বরং এটি যেন একটি সংশোধনাগারে পরিণত হয় সেই লক্ষ্যেই কাজ করছে। বন্দীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, যাতে তারা নিজেরা উপার্জন করতে পারেন, এমন উদ্যোগ নেওয়া হয়েছে। উপদেষ্টা আরও জানান, বন্দীদের নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল জ্যামার, বডি স্ক্যানার, সার্কিট ডিটেক্টর, আলাদা ইন্টারনেট সিস্টেম সহ আধুনিক প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ জেল মেডেল চালু করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে, যা সাহসী ও কর্মদক্ষ কারা সদস্যদের পুরস্কৃত করা হবে। অবসরপ্রাপ্ত কারা সদস্যদের জন্য আজীবন রেশন সুবিধা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার, বিজিবির সেক্টর কমান্ডার, পুলিশের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসক। সকলেই বর্তমান কারা ব্যবস্থাপনার উন্নয়নের প্রশংসা করেন। সার্বিকভাবে দেখা যাচ্ছে সরকার একদিকে সীমান্ত পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে, অন্যদিকে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিনিয়ত কাজ করে চলেছে। তবে সীমান্ত ইস্যুতে ভারত সরকারের দিক থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছে বাংলাদেশ। আজ এ পর্যন্তই। এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন ডেইলি মিনিটে।